প্রত্যেকটি পাড়ায় অন্তত 10 জন ভোটারের কাছে যান, 5 জন পুরুষ 5 জন মহিলা। হয়তো বলবেন এটা গুনে গুনে যাবে কিভাবে? আহা, 2টা বাড়িতে গেলেই তো 5 জন পুরুষের লগে দেখা হয়ে যাবে, 5 জন মহিলার লগে দেখা হয়ে যাবে, হবে না? কিন্তু আপনাকে তো যেতে হবে, আপনাকে তো ভোটটা চাইতে হবে। ইতিমধ্যে একটা দল তাদের মহিলাদের নামিয়ে দিয়েছেন এবং তারা নেমে গেছে। তারা বিভিন্ন মসজিদে, তারা বিভিন্ন পাড়ায় বাড়িতে ঢুকে বলছে, আমাদের ভোট দেবেন, আপনাদের ভেস্তের টিকিট নিয়ে এসেছি। নাউজুবিল্লাহ মিন জালিক। তারা এই ধরনের পাপাচারে লিপ্ত হয়ে গেছে ভোটের জন্য। আরে বেহেশতের টিকিট তো দিতে পারে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, নাকি? এছাড়া কেউ পারে না। যে কথা বলবে সে পাপ কাজ করবে। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে রাব্বুল আলামিন বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টির আগে, সকলের আগে যাকে সৃষ্টি করেছেন, অবশ্যই নবী হিসেবে সকলের পরে পাঠিয়েছেন। সেই প্রিয় নবীর শাফায়াত ছাড়া একটি মুসলমান বেহেশতে যাবেন না। তিনিও কিন্তু বেহেশতের টিকিট দিতে পারেন না। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শাফায়াত করতে পারেন, রাব্বুল আলামিন আমার এই উম্মতকে আপনি সুপারিশ করছি বেহেশতের জন্য, সুপারিশ করতে পারেন, শাফায়াত করতে পারেন, তাই না? সেখানে তারা ভোটের জন্য পাপাচারে লিপ্ত, যে বেহেশতের টিকিট নিয়ে আসছি আমরা। আর তাতে করে সাধারণ মানুষ বিভ্রান্ত হতে পারে, সাধারণ মানুষ ভুল বুঝতে পারে। অতএব সাধারণ মানুষকে সচেতন করবার দায়িত্ব কিন্তু আপনাদের। আপনাদের সকলের দায়িত্ব। এখানে উলামা দল আছে, এখানে মহিলা দল আছে। আমি মহিলা উপজেলা এবং পৌরের মহিলা নেত্রীদেরকে বলবো, আপনারা কাজে মনোযোগ দেন। আমি দেখতে চাই যে কাজে মনোযোগ দিয়েছেন, নইলে আমি কিন্তু পরিবর্তন করে নতুন নেতৃত্ব আনতে বাধ্য হব। আমাদের অনেক নেতা মনে করেছেন যে আর তো কোনো কাজ নেই, ক্ষমতায় তো এসেই গেছি, এই রকম মনে করে অনেক নেতা তদবিরে ব্যস্ত হয়ে গেছেন। থানায়, ইউএনও অফিসে, ইঞ্জিনিয়ার অফিসে, এসিল্যান্ড অফিসে, তারা ঢাকায় তারা তদবিরে ব্যস্ত হয়ে গেছেন। আমি তাদের সাবধান করছি, তাদের হুঁশিয়ার করছি, যারা তদবির করতে চান আমার কাছে আসবেন, আপনাদের পত্র আমার কাছে জমা দিয়ে তদবির করেন কতটুকু পারেন। পদে থেকে আগামী নির্বাচন পর্যন্ত একটি নেতা, কোথায় উপায় কি, একটি নেতা তদবিরে যেতে পারবেন না, কোথাও না। আমি যেন না শুনি যে কোন নেতা থানায় তদবিরে গেছেন। আমি ওসি সাহেবকে আজকে যাওয়ার সময় বলে যাব, কোন নেতা থানায় তদবিরে আসবে না। আমি ইউনূস সাহেবের সাথে কথা বলবো বনের বিষয় নিয়ে, যাতে আর আমার সখীপুরের আমার একটি জনগণের বাড়িতেও বনায়ন না হয়। আমি ইউনূসকে
একই সাথে বলবো আমার কোন নেতা আপনার অফিসে যেন তদবিরে না আসে। ইঞ্জিনিয়ার অফিসে এবং এসিল্যান্ড অফিসে আমি বলে যাব যাতে আমার কোন দলের নেতা তদবিরে না আসে। কোন তদবির বাজকে আমি আমার দলে ঠাঁই দেব না, পরিষ্কার কথা। উলামা দলের নেতৃবৃন্দ আছেন, আপনাদেরকে অনুরোধ করি আপনারা ইউনিয়ন কমিটি দ্রুত গঠন করুন, ওয়ার্ড